আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ রান্না করেছি যশোরের ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি। এটি খেতে অনেক মজার। সাধারণত এটি শীতকালেই বানানো হয়। শীতের সমস্ত সবজি দিয়ে এটি খেতে বেশ মজাই লাগে। কুমড়ো বড়ি রান্না করার পর এমন নরম হয়ে যায়। বড়িটি আমি রান্না করেছি টমেটো, আলু, মাছ দিয়ে। খেতে দুর্দান্ত হয়েছে। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে বড়িগুলো এপিট ওপিট ভেজে নিব। বড়িগুলো কিন্তু বেশি সময় ভাজা যাবে না, এতে তেতো লাগে। এবার আমি একে একে মাছগুলোও ভেজে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ অ্যাড করতে পারেন, যার যেমন মাছ পছন্দ, ছোট বড় যে কোনো মাছ দিয়েই কুমড়ো বড়িটি রান্না করা যায়, খেতেও ভালো লাগে। তো মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একে একে প্রয়োজনীয় মশলাগুলোও কেটে নিব। আমি এখানে একটি রসুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের তরকারি অনুপাতে পেঁয়াজ রসুন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি পেঁয়াজটিও কুচি করে নিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজগুলো কুচি করেও ব্যবহার করতে পারবেন, আবার ব্লেন্ডারে বেটেও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এবার আমি প্রয়োজন মতো আলু কেটে নিব। আমি এখানে আলুগুলো একটু লম্বা লম্বি আকারেই কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আলুগুলো কাটতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেলে আমি টমেটোটিও একইভাবে লম্বা লম্বি আকারেই কেটে নিব। তরকারিতে আলু এবং যে কোনো তরকারির সাইজ যদি একই রকম কাটা হয় তাহলে দেখতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে টমেটোগুলো এক একে কেটে নিচ্ছি। মাছ ভাজির ওই তেলের ভিতরে আমি রান্নাটা করে নেব। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আমি এটিকে 1 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি রসুন অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে সামান্য আদা বাটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো লবণ অ্যাড করেছি। এবার দিয়ে দিয়েছি 2টা এলাচ এবং সামান্য কিছু জিরা বাটা। এলাচ দিলে একটা এলাচের সেন্ট বের হয়, খেতেও ভালো লাগে। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ কালারের জন্য। হলুদ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা। সরিষা বাটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। সরিষা বাটা দেওয়া হয়ে গেলে আমি এটি ভালোভাবে কষিয়ে নিব 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। পানি দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিব। আমি প্রথমে টমেটো দেইনি, তার কারণ টমেটোগুলো একটু টক ফ্লেভারের হয়, একসঙ্গে দিলে আলুগুলো সেদ্ধ হতে চায় না। এই জন্য আমি আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর টমেটো অ্যাড করেছি। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে টমেটো থেকে একটু পানি ছেড়ে দিবে। আবার নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দিলাম।
আমি এবার ঝোলের পানি অ্যাড করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি। তরকারির ফুটে উঠলে এখানে আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। কুমড়ো বড়িগুলো নরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নেব। আমি একটু বেশি ঝোল রেখেছি, কারণ অনেক সময় বড়িতে একটু ঝোল টেনে নেয়। ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে।